সরকার এটাকে সহজীকরণ করতে হবে। রেজিস্ট্রেশনের এই প্রথাটাকে, ট্যাক্স, ভ্যাট এগুলোকে কমিয়ে নিয়ে আসতে হবে এবং মানুষের যেই ইনকাম এবং মানুষ তার যেই মানে কি বলে যে জমাকৃত টাকা দিয়ে যেই ফ্ল্যাটটা সে কিনছে, দেখা গেল যে রেজিস্ট্রি ফি 14, 15, 16% হয়ে যায় অনেক সময়। তো সেগুলোকে যদি কমিয়ে নিয়ে আসে তাহলে মানুষের মধ্যে আতঙ্কটা কমবে এবং যে সমস্ত কাজগুলো, ফ্ল্যাটগুলো, প্লটগুলো রেজিস্ট্রেশন হচ্ছে না, যেটা রাজ্জাক সাহেব বললেন যে মানুষ বিনিয়োগ করেছে, সে ব্যবহার করছে, বাট সে রেজিস্ট্রি করছে না, এতে করে কিন্তু সরকার তার রাজস্ব হারাচ্ছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। যদি আপনি এটাকে সহজীকরণ করে দেন তাহলে মানুষ দ্রুত এগুলো রেজিস্ট্রি করে নেবে, সরকার তার রাজস্ব পাবে। ঠিক কি রকম সহজীকরণ চাচ্ছেন? যেমন এই যে রেজিস্ট্রি ফিটা আপনাকে কমাতে হবে, আপনাকে ট্যাক্স ভ্যাটের পরিমাণটা কমাতে হবে। হ্যাঁ, তো এই বিষয়গুলো, যেমন এই যে আগামী যে বাজেট আসছে, আমরা সরকারকে অনুরোধ করব এই বিষয়ের সেক্টরটাকে মাথায় রেখে যাতে এইটার যা আছে পারলে এখান থেকে কমাবার জন্য, এটাকে যাতে না বাড়ে, সামনের বাজেটে যাতে না বাড়ে। মানুষ এখন অপেক্ষা করছে, রেজিস্ট্রি করছে না, কেননা সে দেখতে চাচ্ছে যে বাজেটে কি হচ্ছে। আবার অনেকে এখন তাড়াহুড়ো করে রেজিস্ট্রিও করছেন কেউ যে যদি আবার বেড়ে যায়। এই যে মানুষের মধ্যে একটা আতঙ্ক, তাহলে বাজেটের গতি প্রকৃতিটা যদি মানুষ বাজেট পাস হওয়ার আগে বা বাজেট উপস্থাপনের আগে যদি সরকারের দিক থেকে একটা সিগন্যাল আসে, সরকার যদি তার একটা মনোভাব প্রকাশ করেন যে এই সেক্টরকে আমরা এইভাবে ঢেলে সাজাতে চাই, এই সেক্টরকে আমরা আরও সহজীকরণ করতে চাই, সরকার যদি এটাকে সংশ্লিষ্ট যারা এর সাথে সম্পৃক্ত মন্ত্রণালয়ের মন্ত্রী এবং জনপ্রতিনিধি, তারা যদি সেটি জনগণকে যদি আগে থেকেই এটার একটা পূর্বাভাস দেন তাহলে মানুষের মধ্যে আতঙ্কটা কমে যাবে এবং মানুষ তার সিদ্ধান্তটা নিতে সহজ হবে।